আল্লাহ হাবিবের উম্মত হওয়ার কি সৌভাগ্য। আল্লাহ হাবিব বলছেন, যারা আমার উম্মত হবে তারা আমার সাথে জান্নাতে যাবে। قال النبي صلى الله عليه وسلم أنا أول من يحرق حلق الجنة فيقول الخازن من أنت فأقول محمد فيقول الخازن بك أمرت ألا أفتح لأحد قبلك فأدخل الجنة ومعي فقراء المسلمين। আল্লাহর হাবিব বলছেন, আমি সব মানুষের আগে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের দরজায় খুলব, জান্নাতে করাঘাত করব। দরজাঘাত করার পরে ভিতর থেকে ফেরেশতা জিজ্ঞাসা করবে, কে? আমি পরিচয় দিয়ে বলবো, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরিচয় শুনেন। ফেরেশতা জান্নাতের দরজা খুলবে, দরজা খুলে বলবে, বিকা উমিরতু আল্লাহ তাআলি আদিন ক্বাবলাক। আদিষ্ট হয়েছিলাম, আল্লাহ আদেশ করেছিলেন আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা খুলে না দেই। আমার জন্য সব মানুষের আগে জান্নাতের দরজা খোলা হবে। ফায়াদখুলুল জান্নাহ ওয়া মাই ফুকারাউল মুসলিমিন। তখন আমি সবার আগে জান্নাতে ঢুকবো, একানো আমার সাথে গরিব উম্মত গুলাও ঢুকবে। অন্য নবীরা এখনো জান্নাতে ঢুকেনি, উম্মতে মুহাম্মাদি ঢুকে গেল। অন্য নবীরা তাদের উম্মত নিয়ে পরে আসবে। এই যে আমরা অন্য নবীর আগে জান্নাতে যাওয়ার চান্স পেলাম, সুযোগটা আল্লাহ করে দিলেন, এটা কি আমাদের কৃতিত্ব না রাসূলুল্লাহর কৃতিত্ব? ইয়েস, উনার সঙ্গী হতে পারা এটা আমাদের সৌভাগ্য। রাস্তায় যখন ধুলাবালি থাকে তখন এটা মূল্যহীন, কিন্তু স্বর্ণ দোকানে যখন স্বর্ণ কিনতে যান, যে নেকলেসটা সাজায়া রাখে, গলার চেইনটা সাজায়া রাখে, জলীয় বাষ্প থেকে বাতাসের সাথে ওই নেকলেসের গায়ে কি ধুলি কণা লাগে না? কি মনে হয়? কথা বলেন, লাগে। কিন্তু সেটা ছোট হওয়ার কারণে খালি চোখে দেখা যায় না। আচ্ছা, আপনারা যারা স্বর্ণ অলংকার কিনেন, তারা কি স্বর্ণের দোকানে যাইয়া স্বর্ণের নেকলেস কেনার সময় এটা কি পানিতে চুবাইয়া কিনেন? আমরা বলি যে ভাই নেকলেসটা কত, এটা বড়ি কত, বলে এটার বড়ি 1 লাখ টাকা। ওকে, ওজন করেন, পছন্দ হয়েছে দেন। এটা পানিতে চুবাইয়া ধুলাবালি মুক্ত করা হয় না। জলীয় বাষ্প কণা থেকে কিছু ধুলাবালি বাতাস থেকে স্বর্ণের গায়েও লেগে গেছে, কিন্তু যখন এটা বিক্রি হয়, স্বর্ণের বড়ি যত, ওই ধুলাবালির বড়িও ঠিক তত। 1 লাখ টাকা বড়ি কল্পনা করা যায়? এটা ধুলাবালির কৃতিত্ব নয়, কৃতিত্ব হলো স্বর্ণের তার গায়ে লেগেছে গায়ে। আমার সামনে যারা আছেন অধিকাংশ আমরা কৃষকের সন্তান। আমরা যখন ধানের সাথে যেই চিটা হবে, এটা আমরা আলাদা করে ফেলি, তখন এটার মন কেউ ওজনে কিনে না, এটা হয় ডাস্টবিনের ময়লা, এটা ফেলে দেয়, অথবা এটা দিয়ে আগুন জ্বালানো হয়, লাকড়ি হয়। এটা মন হিসাবে মানুষ কিনতে চায় না। কিন্তু ধানের সাথে যে কয়টা চিটা থাকে তার মূল্য ঠিক তত, ধানের মূল্য। এখন উম্মত হলে জান্নাত নয়। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। প্রিয় নবীজি বলেছেন, শোনো, তোমরা যারা আমি নবীকে পাওয়ার পরে আমার জীবন আছাড় করবে, আমার সুন্নাহকে ভালোবাসবে, আমার সুন্নাহর আলোকে জীবন সাজাবে, ফাকাদ আহাব্বানি, প্রমাণ হবে সে আমি নবী মুহাম্মদকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার জীবন আচার ফলো করে সুন্নাহর আলোকে জীবন সাজাবে, সে জান্নাত আমি নবীর সাথে ঢুকবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পাওয়ার পরেও যেই লোকটা জান্নাতে ঢুকতে পারলো না সে হতভাগা। আল্লাহ তাআলা এত বড় নিয়ামত আপনাকে আমাকে দিলেন। প্রিয় নবীজি বলছেন, লাউ কানা মূসা হাইয়া ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবাআনি। আমি নবীকে মাগনা পেয়ে গেছো নবী হিসাবে। শোনো, নবী মূসা যদি জীবিত থাকতো আর আমি উনার জীবিত থাকা কালে নবী হিসাবে আবির্ভূত হতাম, নবী ঈসা, নবী মূসা সহ যত নবী, সব নবী রাসূল একজনকে বলে বাকিদেরকে বুঝালেন, তাদের নবুয়ত স্থগিত হতো। তোমাদের মতো উম্মত হয়ে তারাও আমাকে অনুসরণ করত। প্রিয় নবীজিকে নবী হিসাবে পাওয়ার পরও অনুসরণ করছে না, এমন লোকের সংখ্যা সমাজে কম না বেশি? আজকের মাহফিলে টাকনুর নিচে কাপড় করে বসে আছেন। মাহফিলে আসার সময় টাকনুর নিচে আপনার পাজামা, প্যান্ট, লুঙ্গিটা ছিল। ঠিক মাহফিল থেকে যাওয়ার সময় টাকনুর নিচে কাপড়টা থাকবে, এমন শ্রোতা আছে না নাই? যে মাহফিলে যদি থাকে তাহলে মাহফিলে যারা আসে নাই তারা খবর কি? আজকে মাহফিলে আসার সময় বিড়ি টানতে টানতে আসছে, আবার মাহফিল প্যান্ডেল থেকে বাহির হওয়ার সাথে সাথে আরেকটা ধরে বাড়ি পর্যন্ত বিড়ি টানতে টানতে যাবে, এমন শ্রোতা আছে না নাই? তো মাহফিলে যদি থাকে বাহিরের খবর কি? নিজের স্ত্রীটা পর্দায় চলে না, নিজের মেয়েটা বোরকা পরে কলেজে যায় না, এমন শ্রোতা আজকের মাহফিলে আসে না নাই? তো মাহফিলে যদি থাকে বাহিরের খবর কি? মানুষ বলে সুন্দর আলী যদি কালা হয়, কালামিয়ার খবর কি? এক বেটা নাকি ব্যাংকে যাইয়া চেক লিখছে, অফিসার চেক হাতে নিয়ে লেখে, চেকের মাঝে লেখা 10,000 টাকা নাই। তো অফিসার বললো, ভাইজান 10,000 টাকা নাই, এটা কি আবার? এটা কি লিখে? অ্যাকাউন্টে কি টাকা নাই? চেক প্রদানকারী ব্যক্তি বলে, না না, 10,000 টাকা চেয়ে বেশি আছে, 12,000 আছে। তো নাই লিখলেন কেন? তো কিছুক্ষণ আগে দেখছে আমার আগে যিনি দাঁড়ানো উনি লিখছে 1 লাখ টাকা মাত্র। তখন আমি বুঝলাম 1 লাখ যদি মাত্র হয় তাহলে 10,000 কি? যদি আপনার স্ত্রী বেপরদায় চলে, আপনার মেয়ে বেপরদায় চলে, আপনি সিগারেট পান করেন, আপনি টাকনুর নিচে কাপড় রাখেন, আপনি দাড়ি কামান, তাহলে রাসূলের সাথে আপনার জীবনের মিল না অমিল? উম্মত দাবি করে কোনো লাভ? قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى। প্রিয় নবীজি বললেন, আমার উম্মত হওয়া সৌভাগ্যের ব্যাপার, কারণ আমার সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়ে। কুল্লু, কুল্লু মানে কি? সহজ শব্দ, সবাই বোঝেন। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে। ইল্লা মান আবা, তবে অস্বীকারী জান্নাত পাবে না। সাবধান, মুসলমান অস্বীকারী হবেন না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, আল্লাহর নবী অস্বীকারী উম্মতকে? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। প্রিয় নবী ব্যাখ্যা দিলেন, যে ব্যক্তি আমার জীবন অনুসরণ করে তার জীবন সাজাবে, সে আমাকে অনুসরণকারী জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর আমাকে অনুসরণ করে যে জীবন সাজাবে না, অস্বীকারী উম্মত হওয়ার পরও তার কপালে জান্নাত মিলবে না। উম্মত হয়ে অস্বীকারী হলে উপায় নাই। এখন বাংলাদেশে নাকি 92% মুসলমান। আমি বলি কাজী গরুর মতো কেতাবে আছে, গোয়ালে নাই। বাস্তবে 92% মুসলমান লাগে না। যদি 51% বাস্তবে মুসলমান থাকতো, অনেক আগে বাংলাদেশ আল্লাহর কোরআনের আইনে চলত।
কাগজে আছে, বাস্তবে নাই। এই যে আমার হাতে একটা কাগজ, এখানে যদি আমি লিখি পোয়াকার পা নরসিকার, উচ্চারণ কি হবে? কিন্তু কাগজটা ভিজবে। যদি লিখি সরাইয়া গরসুকার ভূদন্তান্ন, উচ্চারণ কি হবে? কাগজটা পুড়বে। লিখলাম, ভিজলো না, কারণ বাস্তবে পানি নাই, লিখাই আছে মাত্র। আগুন লিখেছি, পুড়লো না, কারণ বাস্তবে আগুন নাই, লিখা আছে মাত্র। ভোটার লিস্টিতে 92% মুসলমান, অথচ সংসদে কোরআন নাই, সচিবালয়ে কোরআন নাই, বঙ্গভবন কোরআন দিয়ে চলে না, গণভবন চলে না, মন্ত্রণালয় চলে না, শিক্ষানীতিতে কোরআন নাই, সংস্কৃতিতে কোরআন নাই। পুরা দেশের অফিস আদালত, ডিসি অফিস, টিওনো অফিস, ওসি, আপনার এসপি অফিস, কোন জায়গায় কোরআন দিয়ে চলে না। এটাই প্রমাণ করে 92% মুসলমান কাগজে কলমে আছে, বাস্তবে নাই। বাস্তব উম্মত না হলে জান্নাত কপালে জুটবে না। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সবচেয়ে চালাক হলো সে মানুষ যে আত্মসমালোচনা করতে জানে। চোখ বন্ধ করে নিজের দোষ নিজে খোঁজে ঘুমানোর সময়। আজকে আমি কয়টা কবিরা গুনাহ করছি, আজকে সারাদিনে আমি কয়বার চোখের খেয়ানত করেছি, আজকে সারাদিনে কয়টা মিথ্যা কথা বলে ফেলেছি, আজকে লেনদেন করার সময় কাউকে ঠকাইছি কিনা, আজকে ওজনে কম দিলাম কিনা, মালে ভেজাল দিলাম কিনা, আমার রাসূলের জীবনের সাথে আমার কোথায় কোথায় অমিল ছিল, এই চিন্তা করে নিজে তাওবা করে সংশোধিত হয়। রাসূলুল্লাহ বলেন, সে হলো চালাক মানুষ যে নিজের দোষ নিজে খোঁজে। আপনাদের কাছে জানতে চাই প্রিয় ভাইরা, আমরা নিজের দোষ খুঁজি না মানুষের দোষ খুঁজি? এটা চালাক মানুষের লক্ষণ না। রাসূলুল্লাহ বলেন, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নাহর সাথে জীবন মিলাবে সে আমার সাথে জান্নাতে ঢুকবে। এখন আল্লাহর নবীর সাথে জান্নাতে যেতে হলে রাসূলের সুন্নাহ জীবনে লালন করা দরকার আছে না নাই? রাসূল যা বলেছেন আমরা তা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরা তা করব। তিনি যখন যেভাবে যা করেছেন বলেছেন আমরা তাই করব। আর এটা করলে আপনি ইসলামের উপরে টিকে থাকতে পারবেন। কারণ আল্লাহর নবী ওহীর বাহিরে বলেন নাই, ওহীর বাহিরে চলেন নাই, ওহীর বাহিরে তিনি চিন্তা ভাবনাটাও করেন নাই। এইজন্য রাসূলুল্লাহ বিদায় হজের দিন প্রায় ১৬ লক্ষ সাহাবীর সামনে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি নবী মুহাম্মদ চলে যাব। বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন, এই দিনে এই মাঠে তোমাদের সাথে পৃথিবীতে আমার হয়তো আর সাক্ষাৎ হবে না, তবে তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে গেলাম, যতদিন আঁকড়াইয়া ধরবা পথ হারা হবা না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, ওয়া সুন্নতি, আমার হাদিস সুন্নাহ। এই দুইটা আঁকড়াইয়া ধরলে তোমরা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। কিন্তু বাংলাদেশ এমন এক দেশের নাম যে দেশটা কিতাব দিয়েও চলে না, সুন্নাহ দিয়েও চলে না। আল্লাহ আমাদেরকে এবার একটা সুযোগ দিয়েছে ৫৩ বছর পরে। আলহামদুলিল্লাহ, এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে পারি, আগামী সংবিধান আল্লাহর কোরআন হবে। সুযোগ আল্লাহ করে দিলেন। এই ৫৩ বছরের ভিতরে পুরা সংবিধান পরিবর্তন করার কোন সুযোগ আসেনি। 72 তে সংবিধান লেখা হলো,
বিভিন্ন গভর্নমেন্ট এসেছেন, তাদের প্রয়োজনে তারা কোন ধারা উপধারা 1 লাইন 2 লাইন 1-2 টাইম তারা পরিবর্তন করছে 17-18 বার, কিন্তু পুরা সংবিধানটা চেঞ্জ করবে এমন সাহস কেউ করে নাই। কিন্তু বর্তমানে এমন সুযোগ আল্লাহ দিয়েছে, এই সরকার যদি চায় গণভোটের মাধ্যমে নতুন করে সংবিধান লেখার সুযোগও আছে না না নতুন একটি সুযোগ আল্লাহ করে দিয়েছে। এবং বাংলাদেশ সংবিধানের অনেকগুলো ধারা উপধারা এখন মন্তব্য। সংবিধানের মাঝে আছে প্রধানমন্ত্রীর একটা পদ, কিন্তু বাংলাদেশে কি কোনো প্রধানমন্ত্রী এখন আছে? মন্ত্রী পরিষদ আছে, অনেকগুলো বিষয় স্থগিত হয়ে আছে। আমরা যদি চাই, এদেশের মানুষ যদি চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে যে মদিনা নামক রাষ্ট্র চালিয়েছেন 10 বছর, আল্লাহর কোরআনকে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে সংবিধান বানিয়ে পাঠানোর সুযোগ আমাদের আছে না নাই? এই জন্য একমত ঐক্যবদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুটি জিনিস রেখে গেলাম, এই দুটিকে আঁকড়িয়ে ধরবে। আল্লাহর নবীকে অনুসরণ করা ফরজ। আল্লাহর নবী নিজে ছিলেন কোরআনের অনুসারী, ওহীর অনুসারী। ওহীর বাইরে সামান্যটি কাজ তিনি করতেন না। মহিলা চোর ধরা পড়েছিল, হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তার হাত না কেটে অন্য কোনো শাস্তি দেয়া যায় কিনা? প্রিয় নবীজি সেদিন জবাব দিয়েছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটে দেব। এর কারণ হলো, চোর ধরে হাত কাটার অর্ডার দিয়েছেন কে? আল্লাহর অর্ডারের বাইরে চলার অধিকার নবী মুহাম্মাদেরও নেই। বরং আল্লাহ তাআলা বলেন, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। ও নবী, আপনি বলে দিন, ঘোষণা করে দিন, যে ওহী আমার কাছে আসে, ওই ওহী মানতে আমি নবী মুহাম্মদ বাধ্য। যদি আমি ওহীর বাইরে চলি, তাহলে কঠিন মুসিবতের দিনে আযাবের ভয় আমিও করি। আল্লাহর কথার বাইরে চললে আল্লাহ নবী মুহাম্মদকে ছাড় দেবেন না। আরে ভাইরা শুনুন, আমরা তো ইসলামকে সস্তা পেয়েছি, তাই চাইলে মানি, মন চাইলে মানি না। ভালো লাগছে মসজিদে যাই, ভালো লাগে না যাই না। জোহরে আছে আসরে নাই, মাগরিবে আছে এশায় নাই, জুমায় আছে ওয়াক্তিয়া মসজিদে নাই, এমন মুসল্লি আছে না নাই? ভালো লাগলে মানি, ভালো লাগলে মানি না, এগুলো আমাদের ইসলাম। আল্লাহর ইসলাম কিন্তু এটা না। আল্লাহর ইসলাম হলো দুখলো ফিসসিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো। মুমিন যখন হবে, আত্মসমর্পণকারী হবে, ওই ওটের মতো, যে ওটের নাকের মাঝে মালিক রশি ঢুকাইয়া দিছে, ওই রশি টানের বাইরে কদম দিতে পারে না। ইমানদার হওয়ার পরে আল্লাহ রাসূলের কথার বাইরে কোনো কথা বলার অধিকার আর নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি ঘরে গেলেন। আসরের নামাজের পরে ওনার অভ্যাস ছিল, উনি যতজন স্ত্রী ছিল সবার পরে 10 মিনিট 15 মিনিট করে সময় দিতেন। ওনার স্ত্রী ছিলেন মোট 11 জন, একসাথে জীবিত ছিলেন 9 জন। আসরের নামাজ পড়ার পরে তিনি 9 ঘরে যেতেন, 10 মিনিট করে দিলে 90 মিনিট তাদের প্রয়োজন সারাইয়া দিতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা অপেক্ষা করছেন, বারবার দরজা খুলে উকি দিয়ে তাকাচ্ছেন, রাসূল তো ওই ঘরে ঢুকেছিলেন, আসে না কেন? 10 মিনিট তো চলে গেল, 12 মিনিট তো চলে গেল, 15 মিনিট তো চলে গেল। এভাবে অনেকক্ষণ পর রাসূলুল্লাহ ওনার ঘরে আসলেন। অপেক্ষা করতে করতে এক পর্যায়ে হযরত ওমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হাফসা,
ওই ঘরে যে রাসূল ঢুকলো বাইরে হয় না কেন? ঘটনা কি? আমরা তো আজকে ঠকে যাব, সঙ্গ কম পাবো, সময় কম দেবে। ওই ঘরে কি আজকে কেন বাইরে হয় না রাসূল? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কারণ আছে। গতকালকে দেখছি ওই ঘরে রাসূলের যে স্ত্রী, তার কাছে ওমরকে মধু হাদিয়া পাঠাইছে, আর রাসূল তো মধু বড় পছন্দ করে, এজন্য মধুও খায়। মজার মজার কথাও কি কয় না, মধু খাইতেছে আর মজার মজার গল্প চলছে। হযরত আয়েশা বলে, তাই বুঝি? তাহলে তো সমস্যা। আগামী কালকেও তো মধু খাবে, কালকেও তো গল্প সেখানে বেশি হবে। মধু শেষ হওয়া পর্যন্ত প্রতিদিন বুঝি আমরা সময় কম পাবো, এটা চলতে দেয়া যাবে? বরং প্রিয় নবীজি কিছুক্ষণ পরে তা আমাদের কাছে আসবেই। যখনই আমার ঘরে ঢুকবে, ঢুকলে আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে দুর্গন্ধ কিসের? আল্লাহর হাবিব তো সাথে সাথে বলবেন, দুর্গন্ধ আবার কোথা থেকে আসলো? মধু খাইছি। আমি তখন বলবো, ও বুঝতে পারছি, এটা মাগাফিরের দুর্গন্ধ। মাগাফির হলো মৌমাছি বসে এমন ফুল, যেই ফুল থেকে মধু আইনা জমা করলে দুর্গন্ধ হয়, ওই মাগাফির নামক দুর্গন্ধ আপনার মুখে। রাসূল তো দুর্গন্ধ পছন্দ করে না, তাহলে অবশ্যই আগামী দিন ওই ঘরে গেলে আর মধু। আমি এটা বলবো, তারপরে আমার সাথে গল্প করে তোমার ঘরে যখন যাবে, তুমিও একই কথা বলবা, হুজুর আপনার মুখে তো দুর্গন্ধ। তো রাসূলুল্লাহ যদি বলে মধু খাইছি, আপনিও বলবেন, তুমিও বলবা মাগাফিরের দুর্গন্ধ। তাহলে দুইজন যদি একই কথা বলি, তাহলে কথাটা রাসূল সত্যই মনে করবে আগামীকাল, আর আমরা সময় কম থেকে পাবো না, বঞ্চিত হব না। দুইজন মিলে একটু কৌশল করলেন, যদিও কৌশলটা সুন্দর কৌশল ছিল না, কিন্তু রাসূলের প্রতি এটা ভালোবাসার বহিঃপ্রকাশ বটে। সহিহ বুখারীর রিওয়ায়াত শোনাচ্ছি। ঠিক তারা দুইজন পরিকল্পনা করলো, করে তারা রাসূলুল্লাহ আসার পরে এই কথাই বললেন। আল্লাহর হাবিব বললেন, আয়েশা বলো কি? মাগাফি। ঠিক আছে, আর মধু খাবো না। হাফসার ঘরে গেলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মুখে দুর্গন্ধ, মাগাফি। রাসূল বলেন, ঠিক আছে, আল্লাহর কসম, আমি আর মধুই খাবো না। আপনাদের কাছে আমি এবার তার আওয়াজ বোঝেন কিনা দেখি, বাড়ি পর্যন্ত নিতেই হবে। মধু কি রাসূলের পছন্দনীয় না অপছন্দনীয়? আল্লাহর হাবিবের জন্য মধু পান করা হালাল না হারাম? পছন্দের জিনিস, ভালোবাসার জিনিস, হালাল জিনিস। কিন্তু রাসূল যখন বললেন, আল্লাহর কসম, আমি আর মধু পান করব না, এখন মধু খাওয়া কি জায়েজ হবে? কসম না ভাঙা যাবে? যখনই প্রিয় নবী কসম করলেন, আরশে আজিম থেকে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, লৌহে মাহফুজ থেকে পাঠিয়ে দিলেন, লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক। সূরা তাহরীমের প্রথম আয়াত। ও প্রিয় নবী, আমি আল্লাহ যেটা হালাল বানাইছি, কসম কইরা সেটা হারাম বানানোর অধিকার আপনারে দিল কে? রাসূলের ইসলামটা আমি বুঝাইতে গিয়ে উদাহরণটা হাদিসটা আনলাম। আমাদের ইসলাম তো হলো, মন চাইছে মসজিদে গেলাম, মন চাইছে আর গেলাম। মহিলা চোর ধরা পড়ছিল, আমি সেখান থেকে আসতেছিলাম, রাসূল বলে, আমার মেয়ে ফাতেমা চুরি করলে হাত কেটে দেব। কারণ জোরে জোরে হাত কাটার আদেশ দিয়েছেন কে? জোরে বলেন কে? রাসূল বলে, আমার মেয়েকে ছাড় দেব না। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, ৫৩ বছর বাংলাদেশে চোরের হাত কাটছেন কয়দিন? এদেশে চোর নাই, তো হাত কাটলেন না। এই যে আপনি কাটলেন না, আল্লাহর আইনের বাহিরে চলে গেলেন। যে রাসূলের জীবনের সাথে, আল্লাহর বিধানের সাথে জীবন মিলাবে না, সে রাসূলের সাথে জান্নাতে যাবে কেমনে?
ও প্রিয় নবী, লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক, আপনার জন্য আল্লাহ মধু হালাল বানাইছে, আপনি হারাম করলেন কেন, কসম করলেন কেন? এই আয়াতের মাঝে আছে ধমকি, তিরস্কার। প্রিয় নবীকে আল্লাহ প্রশ্ন করছে, এই প্রশ্নের উত্তর জানার জন্য না, আল ইস্তিফহাম লিতাওবীখ, বালাগাতের ভাষায় বলে এই প্রশ্নটা হলো তিরস্কার করার জন্য। এটা কেন করলেন? এটা করা ঠিক হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কসমের কাফারা দিলেন, গোলাম আজাদ করে দিলেন। তারপরে আবার বললেন, কে আসো আমার একটু মধু দাও, আমি মধু খাই, আমার আল্লাহ আমার উপর রাগ করছে। এবার আপনাদের কাছে আরেকটা বিষয় জানবো, যারা বোঝেন তারা জবাব দিয়েন। মধু খাওয়া হালাল নাকি মধু খাওয়া ফরজ? আজকে মধু না খাইছি এমন লোক এখানে নাই। আজকে এই সবাই মধু খাইছে, তাই বলে কি ফরজ লঙ্ঘন হয়েছে? এটা হালাল, না খাইলে গুনাহ নাই। এটা হালাল জিনিস, এটা ফরজ জিনিস না। আল্লাহর হালালকে যদি আপনি হারাম বানান, আল্লাহ রাগ করে, চোর ধরে হাত কাটা, এটা কি হালালের মতো মাসালা না ফরজ? এটা মানলেন না কেন? 53 বছর তো চলে গেল। ও প্রিয় ভাইরা, রাসূলুল ইসলাম বুঝতে হবে, হযরত আবু বকর যখন খলিফা, একদল লোক যাকাত দিতে স্বীকার করলো। আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, বললেন লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি নাই, তাদের সাথে আমি যুদ্ধ করব। হযরত ওমর দৌড়াইয়া আসলেন, আবু বকর সিদ্দিককে বলেন, আমিরুল খলিফাতুর রাসূলুল্লাহ, আপনি তাদের সাথে কেমনে যুদ্ধ করবেন? তারা যাকাত দিতে অস্বীকার করলেও তো তারা এখনো কালেমা অস্বীকার করে নাই। তারা তো নামাজ পড়ে, নামাজ তো স্বীকার করে নাই। আবু বকর সিদ্দিক বললেন, ওমর শোনো, নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি নাই, তাদের সাথে আমার যুদ্ধ হবে। রাসূলের ইসলামে কোনো হেরফের চলবে না। এবার আরো একটু ভালো করে শোনো, লাউ মানাউনি ক্বালা কানু ইয়াতুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহি। আমার যুদ্ধের ঘোষণা শুনে ওই মানুষগুলো যদি যাকাত দিতে রাজি হয়ে যায়, তারা আমার কাছে মেসেজ পাঠায়, আবু বকর আমরা যাকাত দেব, আপনি যুদ্ধ করবেন না, তবে আমরা যাকাতের উট দেব, রশি দেব না, যাকাতের গরু দেব, রশি দেব না। অথচ রাসূলুল্লাহর যুগে তারা উটও দিত, উট টেনে আনার জন্য রশিও দিত। আমি আবু বকর রশির জন্য জিহাদ করব। রাসূলের ইসলাম যেমন, আমাদের ইসলামও তেমন, সামান্য হেরফের আবু বকর মানবে না। এই হলো আবু বকরের ইসলাম। আর এই বাংলাদেশে আমরা 53 বছর কাটাইয়া দিলাম। চোর ধরে হাত কাটে না, ডাকাত ধরে শুলে দেয় না, জেনা করলে পাথর মারে না, মদ পান করলে আশীর্বাদ দেয় না। আল্লাহর বক্তব্য ছিল লা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। নবী মুহাম্মদ 10টা বছর, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা 30 বছর, 40 বছর যে কোরআন হাদিস দিয়া দেশ চালাইছে। বাংলাদেশের 53 বছরে সেই বাংলা একদিনও কোরআন হাদিস দিয়ে চলে নাই। আমাদের কোনো টেনশনও নাই। এতে বোঝা যায় রাসূলুল্লাহর আদর্শের সাথে আমাদের আদর্শের মিল না অমিল। অমিল থাকলে জান্নাত পাবেন কেমনে? ও প্রিয় ভাইরা, পিশায় হুজুররা সুন্নাতের ওয়াজ করে, মুরিদরা খুশি হয়ে বাড়ি যায়। যাওয়ার পথে ভাবে রাসূলের সাথে জান্নাতে ঢুকবো। আমরা তো দাড়ি রাখছি, টুপি মাথায় দিছি, হুজুর মুখের মাঝে হাত দিয়া, আমি নিজে দেখেছি, সম্ভবত ক্লাস 7 এ পড়ি। সিরাজ পিশায় হুজুর এসেছে আমাদের কুমিল্লা নাঙ্গলকোট নামক একটা জায়গা আছে, থানা মৌকড়া মাদ্রাসা। তো হুজুরের মাহফিলে গেলাম ছাত্র জীবনে। হুজুরের সাথে ঘরে সাক্ষাৎ করতে গিয়ে দেখি লোকজন হুজুরের কাছে বিভিন্ন রকমের হাদিয়া তোহফা দিচ্ছে, মুসাফা করছে, দোয়া নিচ্ছে।
আমার সামনে এক ভদ্রলোক হুজুরের হাতে 100 টাকা বা 500 টাকার একটা নোট দিল হাদিয়া। আমি ছোট মানুষ, আমি পাশে বসে আছি। হুজুর তার হাদিয়াটা হাতে নিলেন, নিয়ে এটা তার হাতে আবার হাতটা টেনে এনে ফিরে দিলেন, মুখের মাঝে হাত দিয়ে বললেন, আপনি আগে দাঁড়িয়ে রাখেন, পরের বার হাদিয়া নিয়ে আসলে আমি এটা কবুল করব, এই টাকাটা আপনার কাছে রেখে দিলাম, দাড়ি সহ আসবে। হুজুরের সেই নসিহাটা আমার আজ পর্যন্ত মনে আছে। এই দাড়ি মুখে রেখে আমরা মনে করি সুন্নাহ আমল করেছি, টুপি মাথায় দিয়ে মনে করি সুন্নাহ আমল করেছি। আলহামদুলিল্লাহ, তাবলীগে এক সিল্লা দেওয়ার পরে দেখেন যে কত আল্লাহর বান্দা দাড়ি রেখে দেয়, মাথায় টুপি পরে। এই মসজিদে এই মাহফিলে আজকে যারা আছেন সুন্নাহর ওয়াজ শুনে আপনারা অনেকেই খুশি হবেন, যাক আমার ভিতরে সুন্নাহ আছে। কিন্তু আমি এক জায়গায় প্রশ্ন রাখতে চাই, প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহর সুন্নাহ কি টুপি, দাড়ি, পাজামা, পাঞ্জাবি এখানে শেষ না আরো আছে? এখন আমাদের ঝামেলা হয়েছে আমরা ইসলামকে নিজের সুবিধা মতো ভাবছি।